হ্যালো দর্শক বন্ধুরা, আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আবার হাজির হলাম। দেখুন এরকম রেসিপিটা আজকে রান্না পোলাও, মোরগ পোলাও যাকে বলে আর কি। দেখুন রাতে রান্না করছে, তাই হয়তো বা একটু ক্যামেরাটা প্রবলেম হতে পারে। প্রথমে মুরগির রোস্টটা একটু ভেজে নিব ভালো করে, খুব সুন্দর করে ভেজে নিব। হালকা মৃদু আঁচে ভেজে নিতে হবে। ছোট করে তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখুন আপনারা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। খুবই সুস্বাদু, যতটা ভাজবেন তত সুস্বাদু হবে। দেখুন দুটো ভাজা শেষ, আর দুটো ভেজে নিচ্ছি। যত ভাজবেন ততই খুব মজা হবে। দেখুন সবগুলো ভাজা শেষ। সবগুলো এখন ভাজা শেষ আপনাদের। তো এখন দিচ্ছি মশলা। রোস্টের জন্য যে মশলাটা লাগবে ওই মশলাটা তৈরি করতেছি। দেখুন তো কিছু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে আপনারা গরম তেলে এগুলি একটু ভেজে নেবেন, নেড়ে চেড়ে একটু ভেজে নেবেন। দেখুন ভেজে নেবেন এরকমভাবে। চাইলে আপনারা এর সাথে আরও তেজপাতা আর লবঙ্গ দিতে পারেন। একটু ভেজে নেবেন। দেখুন প্রায় হয়ে এসেছে ভাজা। ওর সাথে পেঁয়াজ তেজপাতা দেওয়া। সুস্বাদু করার জন্য চাইলে একটু মশলা দিয়ে দেবেন। হালকা গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিতে পারেন, তো যাতে স্বাদ আরও দ্বিগুণ হবে তাতে। দেখুন একটু নেড়ে চেড়ে নেবেন যাতে করে আর একটু দ্বিগুণ হয়। দেখুন প্রায় হয়ে এসেছে মশলাটা। এরপর এর মধ্যে আপনারা চাইলে এরকম একটু মশলা দিয়ে রোস্টটা ছেড়ে দিবেন। যে রোস্টটা ভেজেছিলেন ওই রোস্টটা এভাবে ছেড়ে দিবেন, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। ছেড়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবেন যাতে করে মশলাটা গায়ে ভালো মতো লাগে। এজন্য একটু নেড়ে চেড়ে নেবেন যাতে করে মশলাটা ভালোভাবে গায়ে লাগে, এবং নাহলে তো স্বাদটা আসবে না। হ্যাঁ, একটু এই জন্য ভালো করে সাথে একটু হালকা দুধ দিয়ে দিতে পারেন। দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলে টেস্টিটা আসবে। আর দুধ যদি না দিন তাহলে হবে, টক দই অথবা ঘি থাকলেও হবে। এরপর হালকা লঙ্কা, তেজপাতা দিয়ে দিতে পারেন। সুস্বাদু হওয়ার জন্য অবশ্যই দিয়ে দিবেন। খুবই সুন্দর হবে। এরপর হচ্ছে আপনি লবণ অথবা চিনিও দিতে পারেন। যদি আপনি মিষ্টি করতে চান তাহলে অবশ্যই চিনি দিতে পারেন, তাতে করে লবণটা হয়। খুবই ভালো লাগবে তাহলে অবশ্যই। দেখুন একটু পানি দিয়ে দেবেন সাথে।
তা দিয়ে একটু রেখে দিবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবেন, নিয়ে রেখে দিবেন কিছুক্ষণ। দেখুন এভাবে রেখে দিবেন। এরপর হচ্ছে আপনি অন্যান্য যে একটা আগুনটা যে পাওয়ারটা বাড়িয়ে দিয়ে চালটা দিয়ে দেবেন। এভাবে চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন, চালটা এভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। তা আপনি চাইলে তেজপাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা দিতে পারেন, তাতে সুস্বাদু আরও সুস্বাদু হবে, বুঝতে পারেন, তাতে মাংসের স্বাদটা আরও সুস্বাদু হবে। এরপর একটু এরকমভাবে পানি দিয়ে দেবেন, দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। কিছুক্ষণ রেখে দেওয়ার পর হয়ে গেল, যখন পানিটা শুকিয়ে যাবে, হয়ে গেল আপনাদের সুস্বাদু রেসিপি মাংস। এরপর আপনি সুস্বাদু পরিবেশ করতে পারবেন আপনাদের এই সুস্বাদু মোরগ পোলাও। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।